এক গ্লাস জলও কখনো কেউ এগিয়ে দেয়নি জানো, অথচ আজ একটা রুটি আর আলুর দম যেন মনটাই ভরিয়ে দিল। কেমন আছো গো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। আমার এই মিষ্টি মনের কথার আড্ডায় তোমাদের আরও একবার স্বাগত জানাই। জানো, শ্বশুর বাড়িতে এসে একটা জিনিস খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম, এখানে সবাইকে খাওয়ানোর মানুষ অনেক আছে, কিন্তু তুমি খেয়েছো বলে জিজ্ঞেস করার মানুষ খুবই কম। জানো তো, শ্বশুর বাড়িতে আসার পর থেকে কত বছর কেটে গেল। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ, রান্নাবান্না, সবার পছন্দ অপছন্দের খেয়াল রাখা, সব কিছুই যেন নিজের দায়িত্ব মনেই করে গেছি। কখনো কারোর জন্য রান্না করতে গিয়ে নিজের খাওয়ার সময় চলে গেছে, কখনো সবাই খেয়ে নেওয়ার পর শেষে বসেছি নিজের খাবার নিয়ে। এমনকি কখনো কখনো সারাদিনের ব্যস্ততার মধ্যে এক গ্লাস জল খাওয়ার কথাটাও ভুলে গেছি জানো। কিন্তু আজকের দিনটা যেন একটু অন্যরকম ছিল। সকালে সমস্ত কাজকর্ম সেরে সবাইকে খেতে দেওয়ার পরে যখন নিজে খেতে বসলাম, তখন পিসি এসে নিজের হাতে রুটি আর আলুর দম বানিয়ে এনে আমাকে দিয়ে বলল, বৌমা খাও। দেখতে খুব সাধারণ একটা খাবার জানো, রুটি আর আলুর দম, কিন্তু জানো, কিছু কিছু খাবার পেটের খিদে মেটানোর থেকেও বেশি কিছু। সেগুলো মনকে শান্তি দেয়। আজ ঠিক তেমনই লাগছিল। মনে হচ্ছিল এতদিন আমি সবার জন্য করে গেছি, আজ কেউ একজন আমার জন্য একটু করলো। হয়তো তার কাছে এটা খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু আমার কাছে এই ছোট্ট যত্নটুকুই অনেক বড় হয়ে গেল জানো। একটা সময় মনে হলো সংসারে আমরা মেয়েরা আসলে খুব বেশি কিছু চাই না জানো, একটু সম্মান, একটু ভালোবাসা। আর মাঝে মাঝে কেউ যদি নিজের হাতে খাবারটা এগিয়ে দিয়ে বলে, নে খেয়ে নে, তাহলেই মনটা কেমন যেন ভরে যায়। আর শাশুড়ি মায়ের ওপরই বা কী অভিমান করব বলো, বয়স হয়েছে তারও, আগের মতো সব কাজ করা এখন তার পক্ষে সম্ভবও নয়। সব সময় নিজের হাতে রান্না করে খাওয়াতে পারবেন এমন তো নয়। তাই হয়তো জীবনের এই ছোট্ট ছোট্ট যত্নগুলোই আমাদের মনে থেকে যায়। আজ রুটি আর আলুর দম খেতে খেতে মনে হচ্ছিল ভালোবাসা সবসময় বড় কিছু নয় গো, কখনো কখনো একটা রুটির মধ্যেও অন্যরকম ভালোবাসা লুকিয়ে থাকে। আচ্ছা তোমরা বলো, তোমাদের জীবনে এমন ছোট্ট কোনো যত্ন আছে যেটা আজও মনে পড়লে মনটা ভালো হয়ে যায়? আমি জানি আছে, অনেকের জীবনে অনেক রকম গল্প আছে, কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। আর তাই তো আমি এই মনের গল্পের আড্ডায় তোমাদের সবাইকে বলি, ভিডিওগুলো দেখো, আমার এই গল্পগুলো শুনলে তোমাদেরও ভালো লাগবে। কারণ কোনো না কোনো মেয়ের জীবনের সঙ্গে আমার এই গল্পগুলো মিলে যায়। আমার এই মনের গল্পের ভিডিওগুলো দেখলে তোমাদের একটা লাভ অবশ্যই হবে, মনের জোরটা বাড়বে। অনেক মেয়েরা ডিপ্রেশনে চলে যায় সংসার করতে করতে, কষ্ট হয়, দুঃখ হয়। একদম দুঃখ কষ্ট করো না জানো, নিজের মতো করে বাঁচো। এতদিন তো সবার জন্য বাঁচলে, এবার নিজের জন্য একটু বাঁচো। নিজের জন্য বাঁচা বলতে অন্য কিছু নয় গো, সংসারের মধ্যে থেকেই অনেক ভালো থাকা যায়। নিজের ভালো লাগা খাবারটা একটু খেও, নিজের ভালো লাগা গানটা একটু শুনো, নিজের কি করতে ভালো লাগে সেটা একবার মনকে প্রশ্ন করো। হয়তো কখনো জানলার সামনে গিয়ে বসে থাকা, একটু দূরের আকাশ দেখা, পাখিগুলো উড়ে যাচ্ছে সেগুলো দেখা, এগুলোরও কিন্তু সময় লাগে। আমরা তো সবসময় কাজ নিয়েই সংসারে ব্যস্ত হয়ে পড়ি, আমরা কোনো দিকে তাকাই না। আর এটা করতে করতে একটা সময় আমরা ডিপ্রেশনে চলে যাই, খুব কষ্ট হয় জানো। আমি নিজের জীবন দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করি। আজকের আমার এই মনের গল্প তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমাকে একটু ভালোবাসা দিও। সবাই অনেক সুস্থ থেকো গো। আজকের গল্প শেষ, কিন্তু মনে রেখো আমাদের আড্ডার শেষ নেই।